আলোর জ্বালাবেন, অন্ধকার থেকে আলোয় আনবেন স্যার। আমাদের আমাদের সম্প্রদায়কে আপনি অন্ধকার থেকে আলোয় নিয়ে আসছেন। মন্ত্রপাঠটা করেন। শুভ দীপাবলি। আজকের এই শুভ দীপাবলির এই মহেন্দ্র ফলে আমাদের দেওয়ালের প্রদীপ প্রজ্বলন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। আমি দীপাবলির মন্ত্র উচ্চারণ করছি। শুভং করোতু কল্যাণম আরোগ্যম সুখ সম্পদম শত্রু বুদ্ধি বিনাশায় দীপ জ্যোতি নমস্তুতে। দীপ জ্যোতি পরম ব্রহ্ম দীপ জ্যোতি জনার্দন দীপ হর তুমহে পাপম দীপ জ্যোতি নমস্তুতে। আমাদের এই দীপ প্রজ্বলন হচ্ছে অন্ধকার থেকে আলোতে আসার দিক, অজ্ঞানতা থেকে জ্ঞানে আসার দিক। সেই জ্ঞানে আসার দিক, অন্ধকার থেকে এই সনাতনী সমাজকে আলোকিত করার যে দীপ আজ প্রজ্বলন করলেন আমাদের শ্রদ্ধেয় স্যার, আমরা স্যারকে আমাদের সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবকে এবং কপিল কৃষ্ণ মন্ডল ওনারা পুষ্প অর্পণ করছেন এবং সোমেন শাহ তিনজনে মিলে তারা আজকে আনুষ্ঠানিকভাবে সহমত পোষণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তারা পুষ্প হস্তান্তর করছেন এবং পুষ্পমাল্য অর্পণ করছেন এবং আনুষ্ঠানিকভাবে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছেন। আমি সবার শুরুতে আমাদের সকল নেতৃবৃন্দ যারা মঞ্চে আছেন এবং সামনে যারা উপস্থিত রয়েছেন আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন। আচ্ছা, এটা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আপনি প্রথম বলেন, বলবো পরে শেষে আপনি বলেন। প্রথমে এই বক্তব্য রাখবেন কপিল কৃষ্ণ মন্ডল। আজকে এই সনাতনী সম্প্রদায়ের মথুরা সম্প্রদায়, শ্রী গুরু সম্প্রদায় এবং সংস্কার সমিতির নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং কপিল কৃষ্ণ মন্ডলকে অনুরোধ করছি তার বক্তব্য দেওয়ার জন্য। শুভ দীপাবলি। দীপাবলির একটা বিশেষ তাৎপর্য রয়েছে। কেন আমরা যোগদান উপলক্ষে দীপাবলিকে বেছে নিয়েছি? ভগবান শ্রী রামচন্দ্র 14 বছর বনবাস শেষে এই দিনে তার পৈতৃক ভূমিতে পৈতৃক নিবাসে ফেরত এসেছিলেন। সেই উপলক্ষে দীপাবলি উদযাপন করা হয়। শিখ ধর্মের গুরু গুরু গোবিন্দ সিং এই দিনে কারামুক্ত হয়েছিলেন। সেই উপলক্ষে দীপাবলি উদযাপন করা হয়। জৈন ধর্মের গুরু মহাবীর তিনি এই দিনে মোক্ষ লাভ করেছিলেন, সেজন্য দীপাবলি উৎসব পালন করা হয়। বাঙালিরা এই দিনে মা কালীর পূজা করে অন্ধকার থেকে জাতিকে আলোকিত করার জন্য প্রদীপ প্রজ্বলন করে দীপাবলি উৎসব উদযাপন করে থাকে। আজ এই শুভ দিনে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি বাংলাদেশ মতুয়া সম্প্রদায়ের একজন সাধারণ সেবক বা কর্মী হিসাবে। আমি বাংলাদেশ সোসাইটি মাধ্যমের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছি। বাংলাদেশ হ্যালো হ্যালো ঠিক আছে। বাংলাদেশ মতুয়া সমাজ হ্যালো হ্যালো একটু বিঘ্ন ঘটার জন্য আমরা দুঃখিত। আপনারা অনেকেই হয়তো অবগত আছেন বা নেই, বাংলাদেশের টোটাল হিন্দু জনগোষ্ঠীর 60% অধিক মতুয়া সম্প্রদায়।
স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ অবধি পর্যন্ত মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে কোন ব্যক্তি এখন পর্যন্ত পার্লামেন্টের সদস্য কম বলতে পারো, ইভেন তাদেরকে কখনো সুযোগ দেওয়া হয় নাই। এই মতুয়া সম্প্রদায়ের স্বাধীনতার আগে বলেন বা পরে বলেন সবসময় নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, বঞ্চিত। আমরা সর্বদাই অধিকার বঞ্চিত। সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আজ আমাদের এই কর্মসূচি। এই কর্মসূচির আহ্বানে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাড়া দিয়েছেন। আমাদের ছোট মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সাড়া দিয়েছেন। আমাদেরকে তারা কাছে নেমে নিয়েছেন। আমাদের এই অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত সম্প্রদায়কে কিভাবে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটা যায়, কিভাবে তাদের অধিকার প্রতিষ্ঠিত করা যায়, তাদের সামাজিক উন্নয়ন কিভাবে বৃদ্ধি করা যায়, সকল অধিকারের দায় দায়িত্ব আমি আশা করি ওনারা নেবেন। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বরাবরই হিন্দু সম্প্রদায়কে ভালোবেসেছেন, তার মায়া মমতা দেখিয়েছেন। কিন্তু বিশেষ চক্রান্তের কারণে এই হিন্দু সম্প্রদায় সেই ভালোবাসা থেকে বিচ্ছিন্ন ছিল। বিশেষ গোষ্ঠীর কারণে সেই ভালোবাসার অধিকার থেকে বঞ্চিত ছিল। এখন আমাদের সময় এসেছে সেই জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বকে শক্তিশালী, দেশকে সুন্দর সার্বিকভাবে পরিচালনা করার জন্য তার হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে আমাদের এই অবহেলিত, নিষ্পেষিত সমাজ পাশে দাঁড়ানোর বিশেষ সময় এসে গেছে। যদি তিনি আমাদেরকে আগলে রাখেন, আমাদের বিশ্বাস বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায় ভালো থাকবে। আমরা এদেশের ভূমিপুত্র, আমরা এদেশ ছেড়ে যেতে চাই না। অনেকেই এদেশ ছেড়ে ভারতে পলায়ন করেন, অনেকে নির্যাতন শিকার হয়েছেন। বিভিন্ন সময়ে পূর্বের ইতিহাস অনেকেরই জানা আছে, সেগুলো আমি তুলে ধরে সময় নষ্ট করবো না আজকের এই দীপাবলির দিনে। আমরা সেই পুরনো অতীতকে ভুলে গিয়ে নতুন রূপে আমরা সাজাতে চাই এবং আমরা যে অবহেলিত একটি সমাজ রয়েছি, বাংলাদেশের প্রায় আমাদের এই মতুয়া সম্প্রদায়ের 90 লক্ষের উপরে ভোটার রয়েছে। তাছাড়া সকল সনাতন সম্প্রদায়ের অনেক ভোটার রয়েছে। এই সকলের পক্ষ থেকে আমরা কিভাবে আমাদের এই ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারি, আমরা সামাজিক অধিকার ফিরে পেতে পারি, রাজনৈতিক অধিকার ফিরে পেতে পারি, সেই বিষয়গুলো আমাদের শ্রদ্ধেয় ছাড় এবং বাংলাদেশের বর্তমান সময়ের যে আইকন জনাব তারেক রহমান দেখবেন বলে আমি বিশ্বাস রাখি। আমাদের যোগদান এখানে শেষ নয়, অতি দ্রুতই সারা বাংলাদেশ থেকে আমাদের সম্প্রদায় সহ সনাতনী সম্প্রদায়ের একটি বিশেষ প্রতিনিধি সম্মেলন তারিখ আমরা দ্রুতই ঘোষণা করব, সেটা ছাড়ের সঙ্গে পরামর্শ ক্রমে। তারপরে আমরা ব্যাপক সম্মেলনের প্রস্তুতি নিব। আগামী সম্মেলনে যাতে এই অবহেলিত সম্প্রদায় সহ সনাতনী সম্প্রদায় জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে শক্তিশালী ভূমিকা রেখে সরকার গঠনে অংশগ্রহণ করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আজ আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হরিবল, জয় হরিদাস, জয় গুরুদাস। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব সোমেন শাহ। সোমেন শাহ এখন বক্তব্য রাখবেন। নমস্কার, শুভ দীপাবলি, সবাইকে দীপাবলির শুভেচ্ছা। একটু আগেই কপিল কৃষ্ণ মন্ডল যেভাবে তার বক্তব্য এবং ব্যাখ্যা করেছেন, সেই স্বাধীনতার পূর্ববর্তী থেকে এখন পর্যন্ত আপনারা একই কথা আমি আর পুনরাবৃত্তি না করি। সনাতন ধর্ম এটা আমরা সংখ্যালঘু শব্দ থেকে উঠে যেতে চাই, যেখানে সংখ্যালঘু শব্দের ব্যবহার আর না হোক। আমরা সম্প্রীতির দেশ তৈরি হোক, যেখানে আমরা সনাতন ধর্ম তার পূজা অর্চনা, পূজা পর্ব, পূজা উদযাপন করবে কোন পুলিশ পাহারা ছাড়া। এরকম একটি সমাজ আমরা দেখতে চাই। এরকম সমাজ যেখানে ঈদের নামাজ জামাত হবে
কোন পুলিশ পাহারা ছাড়া এরকম একটা সমাজ আমরা দেখতে চাই। এরকম সমাজের প্রত্যাশী আমরা। আর আজকের দিনে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, দীর্ঘায়িত করলে এই একই শব্দ বারবার হবে। আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব যার উদ্যোগে আজকের এই বিশেষ আয়োজন, যিনি আমি যতটুকু বুঝেছি দেখেছি যে আজকে এই অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে বিশেষ নেতৃত্ব দিয়ে আসছেন জনাব সোমনাথ দে। ওনাকে আমি বক্তব্য রাখার জন্য বিশেষ ধন্যবাদ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিতে শরণ্যে স্কন্দে গৌরী নারায়ণী নমস্তুতে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই বিএনপির মাননীয় মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীরকে, যিনি আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে সাড়া দিয়ে আমাদেরকে পাশে টেনে নিয়েছেন, আমাদেরকে পাশে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত কারণীয় অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, তিনিও এই অনুষ্ঠানের ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছেন, যেটা আমরা শুনতে পেরেছি। এবং ইতিমধ্যেই আমাদের মাঝে এসেছেন আমাদের অগ্রণী বড় ভাই জনাব বিজন কান্তি সরকার, আমাদের দাদা বড় ভাই, তিনি এসেছেন, তাকেও আমরা ধন্যবাদ জানাই। আর এটি হয়তো আছেন, তিনি সঞ্চালনা করছেন। এবং আমার যারা প্রাণপ্রিয় হিন্দু নেতৃবৃন্দ এসেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এখানে এসেছেন। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। যে কথা কবির কৃষ্ণ বলেছেন, সেই কথার পুনরাবৃত্তি আমরা করতে চাই না। দীপাবলির মাহাত্ম্য উনি বলেছেন, স্বাধীনতার পর স্বাধীনতার তো এই পর্যন্ত আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের নাকানি চুয়ালির কথা উনি বলেছেন। আমরা মুক্ত বিহঙ্গের মধ্যে যেভাবে চলতে চেয়েছিলাম, স্বাধীনতার পর এ পর্যন্ত সেই সুযোগ আমরা পাইনি। যে কারণে আমরা ভাগক্রান্ত হৃদয় নিয়ে দিকভ্রান্তের মধ্যে ছোটাছুটি করেছি বিগত একটি বছর। আমরা বিশ্বাস করি মাননীয় মহাসচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা তাদের স্নেহ, তাদের শান্তি নিয়ে আমরা খুঁজে পাবো, সেই আশা নিয়েই কিন্তু আজকে এনাদের কাছে আমরা এসেছি। আপনারা জানেন সারা দেশেরই সংখ্যালঘু সম্প্রদায়ের দিকভ্রান্তের মধ্যে ছোটাছুটি করছে। ভাগ্য ভালো সরকার আমাদেরকে ভিসা নীতিকে কঠিন করেছে বিধায় এখন আমরা এদেশে আছি। কারণ ইতিমধ্যেই গত এক বছরে যে নির্দয় নিপীড়নের শিকার আমরা হয়েছি, তাদের 50% লোক এই দেশ থেকে, তাদের ভূমি থেকে, যে কথা গভীর করছে, আমাদের ভূমিপুত্র এই দেশে, সেই ভূমি ঘর বাড়ি ছেড়ে আমাদের অন্য দেশের পরবাসী হতে হতো। আমরা আশা করি অনেক আশা নিয়ে, অনেক বুকের স্বপ্ন নিয়ে, অনেক বেদনা নিয়েই কিন্তু আপনাদের ছায়া তলে এসেছি। আপনারা আমাদেরকে আগলে রাখুন। সনাতন সম্প্রদায়ের মানুষ আপনাদের কাছে কোনো কিছু চাইবে না, ভাত চাইবে না, ভিজিটে কম চাইবে না, কোনো সুযোগ সুবিধা চাইবে না। তার শুধু একটি কথাই চাইবে, তারা যেন তাদের পরিবার পরিজন নিয়ে এই দেশে শান্তিতে বসবাস করতে পারে। আর কিছুই আমরা জানি না। আপনাদের মাননীয় মহাসচিব মহোদয় এখানে রয়েছেন, যার নেতৃত্বে আমরা এখানে এসেছি। আমি তার কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, সারা দেশে ওয়ার্ড লেভেলে প্রচন্ড ভাবে আপনার সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, তারা যদি একটু আমাদের দিকে শুভ দৃষ্টিতে তাকায়, আমরা কিন্তু আশায় বুক বেঁধে এই দেশেই থেকে যেতে চাই। আমরা এই দেশ থেকে পালিয়ে অন্য দেশে দলছুট মানুষের মতো ঘুরতে চাই না। এটা আমাদের ভূমিপুত্র। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে, সম্ভ্রম নিয়ে এই দেশে বেঁচে থাকতে চাই। আপনি আপনার গতিশীল নেতৃত্বে, তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, আপনার দলীয় নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা যাতে এই দেশে ভালোভাবে থাকতে পারি, সুন্দরভাবে থাকতে পারি, সম্পদ এবং সম্ভ্রম নিয়ে শান্তিতে বসবাস থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং যিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কল্যাণ ফ্রন্ট, এই কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব বিজন কান্তি সরকার, তিনি উপস্থিত হয়েছেন। আমি তাকে অনুরোধ করছি আজকে
ওই রমেন বাবুর 1 মিনিট দেন, রমেন বাবু সংক্ষেপে শুভেচ্ছা দীপাবলির সংক্ষেপে শুভেচ্ছা দিবেন রমেন বাবু। শুভেচ্ছা। নমস্কার, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ির নির্বাচিত সভাপতি। আজকের এই যোগদান অনুষ্ঠানে আমি মাননীয় মহাসচিব মহোদয়কে একটা কথা বলতে চাই। আমরা এই দেশের মানুষ, এই দেশে অবহেলিত, আজ থেকে আমরা অবহেলিত নয়, কারণ আজ থেকে আমরা জিয়া পরিবারের সন্তান। বাংলাদেশে আমরা যত সনাতনী আছি, আমাদের দায়িত্ব হবে আজ থেকে সকল সেনাবাহিনীকে জিয়া পরিবারের সদস্য বানাতে হবে। এই অঙ্গীকার নিয়ে আমরা ঘরে ঢুকে যাচ্ছি। সবাইকে দীপাবলির শুভেচ্ছা, নমস্কার। হ্যাঁ, বক্তব্য রাখবেন যার কথা বলছিলাম একটু আগে, বিজয়কান্তি সরকার, মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কল্যাণ ফ্রন্ট, এই কল্যাণ ফ্রন্টের উনি চেয়ারম্যান জনাব বিজয়কান্তি সরকার। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের সকলের অত্যন্ত প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন, আমাদের অন্যতম প্রিয় নেতা, এক সময়কার জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক ছিলেন, এখন যুগ্ম মহাসচিব। এখানে আমার উপস্থিত হয়েছেন হিন্দু কল্যাণ ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব তপন চন্দ্র মজুমদার। একটু পরে এসছেন, আপনারা হয়তো তার সাথে এখনো পরিচিত হন নাই। আর আপনারা যারা এতক্ষণ কথা বলছিলেন, সনাতন ধর্মের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় নেতৃবৃন্দ এবং উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি একটি কথা বলব। আমি বুঝতে পারছি যে দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে বিশেষ করে আমরা সনাতন ধর্মের যারা মানুষ, খালি সনাতন ধর্মের মানুষ না, ধর্মীয় সংখ্যালঘু মানুষ, খ্রিস্টান বৌদ্ধ তার সাথে আছে। আপনারা একটু আগে বলা হয়েছে আমি চেয়ারম্যান ওই ফ্রন্টের, আমরা সবাই কিন্তু একটা অস্বস্তির মধ্যে আছি যে আগের সরকার হঠাৎ করে বিদায় নেওয়ার পরে আমাদের জন্য কোন রকম নিরাপত্তার ব্যবস্থা না করে যে বিদায় নেওয়া হয়েছে, সেই নিরাপত্তাহীনতায় আমরা এখন পর্যন্ত ভুগছি। এটা একটু আগে আমাদের কথায় বোঝা গেছে। কিন্তু আপনারা যদি একটু মনে করার চেষ্টা করেন, 5 তারিখের পরে তখন যারা দেশ থেকে চলে গেছে, যারা তাদের ক্ষমতাচ্যুত হয়েছে, আর আন্দোলনকারী যে শক্তি ছিল তাদের সাথে যারা ছিল একসাথে, তারা কিন্তু সর্বান্তকরণের চেষ্টা করেছেন আপনাদের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য। পূজা বরাবরই হয়। এর আগে যে দুর্গাপূজা হয়েছে, সেই দুর্গাপূজায় বিশেষ করে আগের সরকারের আমলে যে ঘটনাগুলি ঘটেছে, নির্মম ঘটনা ঘটেছে, কোরআন শরীফ রাখা হয়েছে মন্দিরে, সেটাকে কেন্দ্র করে যাদের বিএনপি জামাতের উপর দোষ চাপানো যায়, তার জন্য আওয়ামী লীগের লোকেরা এই কাজ করেছে। যদিও আমি জানি যে আমাদের কোনো উপায় ছিল না, হিন্দু সম্প্রদায়ের মানুষ বিশেষ করে একটা বড় অংশ আওয়ামী লীগকে সমর্থন করেছে আমরা, এবং এখনো হয়তো মনে মনে অনেকে করি, হয়তো এমনও আশা করি যে আওয়ামী লীগ আমরা আসতেও পারি। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে তাদের আসার এই মুহূর্তে কোনো আশা আমরা দেখছি না, এবং আপনারাও বলছেন তারা আর আসবে না। কিন্তু তারা যেভাবে আপনাদেরকে ফেলে পালিয়ে চলে গেছে, এটা বিশাল একটা অকৃতজ্ঞতার কাজ তারা করেছে, এবং এই শঙ্কায় কিন্তু আমরা আছি। বলতে দ্বিধা নেই যে আমরা বিভিন্ন কারণে ভারতের সাথে আমাদের সম্পর্ক কি, অন্যান্য দলগুলির সাথে আমরা সম্পর্ক কি, আওয়ামী লীগ না থাকলে আমাদের কি অবস্থা হবে, এই নিয়ে আমরা সবসময় শঙ্কিত থাকি। কিন্তু আজকে নিশ্চয়ই ভালোভাবে বলবেন আমাদের সম্মানিত মহাসচিব এবং অন্যান্য যারা আছেন, আমাদের কিন্তু একটা রাস্তা বের করতে হবে যে এই পরিস্থিতি আমরা কি করতে চাই। এই যে একটু আগে একজন বললেন যে আমরা জিয়া পরিবারের সাথে যুক্ত হয়ে গেলাম, উনি বলছেন আমি তো জিয়া পরিবারের সাথে যুক্ত আছি, আপনারা যদি যুক্ত হন এর চেয়ে আনন্দের কথা আর আমার কাছে কিছু নাই। কিন্তু তারপরেও সমগ্র সনাতনী জনগোষ্ঠীকে যুক্ত করতে হবে। আপনারা এখানে আছেন, আপনারা খালি শুধু যুক্ত হলে হবে না, সবাইকে যুক্ত করতে হবে, কারণ দিকেই যুক্ত করতে হবে। কেন আমরা যুক্ত হব, কেন আগে ছিলাম না, আগে কেন আরেকজনের সাথে ছিলাম,
এগুলোর বিশ্লেষণ করে যুক্ত হতে হবে। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনাদের যত কথাই বলি তাদের আসার কোনো চান্স নেই। তাদের আসার চান্স না থাকলে আর আছে কারা? দীর্ঘদিন বিএনপির আর যাই হোক, বিএনপির আমলে হিন্দুদের উপর অত্যাচার কিন্তু হয়। বিএনপির আমলে হিন্দুদের অত্যাচার হয়নি। বিএনপি হয়তো হিন্দুদেরকে একেবারে কাছে সব সময় টানতে পারেনি বা আমরাও কাছে যাইনি, কিন্তু অত্যাচার হয়নি। মানে কোন পূজা পার্বণে বিএনপি, ইভেন আমি অন্যদেরও বলবো, তারা কিন্তু ইচ্ছা করে কেউ কারোর উপর অত্যাচার করেনি। আপনারা যদি মনে করার চেষ্টা করেন বিষয়টা, এখনই পরিবর্তিত পরিস্থিতিতে সকলকে নিয়ে ভাবতে হবে আমাদের কি করা দরকার। আমি এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি বিএনপির সাথে যুক্ত বলে যে আমি বলবো যে আপনাদের জোর করে যে বিএনপিতেই ঢুকতে হবে। আপনারা যারা আমরা আছি এদেরকে বিবেচনা করবেন, বিবেচনা করে অন্তত ভবিষ্যতে যেন আর ক্ষতি না হয় সেই চিন্তা করার একটা অবকাশ থাকবে, এবং সেইটা কিন্তু সবার মাঝে প্রবাহিত করতে হবে। বৌদ্ধদের মাঝে করতে হবে, খ্রিস্টানদের, তাদেরও একই অবস্থা। আজকে হয়তো বৌদ্ধ খ্রিস্টান এখানে কেউ নেই, তো তাদেরও কিন্তু একই অবস্থা। কাজে আপনাদের এই যে নিজের অনুভূতিটা আজকে ব্যক্ত করলেন, এই অনুভূতিটা সবার মাঝে প্রবাহিত করা দরকার। আর যদি মনে করেন দেশ চালানোর মতো শক্তিশালী দল বিএনপি, তারা 3 বার দেশ চালিয়েছে, তারা শহীদ রাষ্ট্রপতির স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তারপরে উনি তার মন্ত্রিসভায় সুনীল গুপ্তকে নিয়েছেন, তার মন্ত্রিসভায় অন্যদেরকে নিয়েছেন, এবং যারা সত্যিকার ভাবেই আমাদের এই জনমানুষের নেতা ছিলেন তাদেরকে নিয়েছেন। কাজেই সেইটা চিন্তা করতে হবে। উনি নিজে ওরাকান্দিতে গিয়েছেন, গিয়ে থেকেছেন, সবাইকে একত্রিত করার চেষ্টা করেছেন। এই বিষয়গুলো একটু মনে রাখা দরকার, মনে আনতে হবে। আর বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদ। তার মানে আমরা বাংলাদেশের মানুষ, যে বাঙালি সে বাঙালি, যে বৌদ্ধ, যে চাকমা সে চাকমা। বাঙালি যদি কোনো হিন্দু ধর্মের কেউ থাকে সে হিন্দু, মুসলমান থাকলে মুসলমান, চাকমার ধর্ম যদি বৌদ্ধ হয় সে বৌদ্ধ। এই সকলকে নিয়ে বাংলাদেশ, বাংলাদেশী জাতীয়তাবাদ, এইটা হচ্ছে নিরাপদ জায়গা বলে মনে করি। বিভিন্ন কারণে আমরা হয়তো দীর্ঘদিন নিরাপদ মনে করতে পারি নাই, এটা সত্যি কথা, কিন্তু আমাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে ভাবা দরকার। আমি আপনাদের কাছে এই অনুরোধ জানিয়ে, এখানে স্যার আছেন, অন্যরা আছেন, আরো অনেক কথা হয়তো বলবেন, এটা নিয়ে এক নতুন অবস্থা তৈরি করার জন্য আপনাদের চেষ্টা করতে হবে। এবং আমি বিশ্বাস করি আপনারা যদি যেভাবে উদ্যোগ নিয়ে এসছেন এবং যেভাবে কথা বলেছেন আপনারা পারবেন। এইটুকু বলে আপনারা যে এসছেন এবং স্যার আপনাদের সময় দিয়েছেন এত ব্যস্ততার মধ্যে, এবং আমিও বাইরে ছিলাম, খবর পেয়ে আমি এসেছি। কাজেই আমাদের অনেক নেতারা আসতে পারেনি, কেউ কেউ ভোটের কারণে বাইরে আছে। কিন্তু এখন আমাদের যারা নেতৃবৃন্দ মাঠে ময়দানে আছেন তাদের সাথে আপনাদের সম্পর্ক ডেভেলপ করেন। তারা যদি কোনো অন্যায় করে অন্যায়ের বিচার দেন, স্যারের কাছে বিচার দেন, অসুবিধা নেই, আমরা সেই বিচারও নিতে রাজি আছি। এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য। ধন্যবাদ। যার শত ব্যস্ততা এবং কর্মতৎপরতার মধ্যেও যিনি আজকের এই অনুষ্ঠান আয়োজন করার ক্ষেত্রে এবং নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আজকে আপনাদের আমাদের সবাইকে এখানে একত্রিত করেছেন বিএনপির সংগ্রামী মহাসচিব। এটা অত্যন্ত ব্যস্ত, এবং এর মধ্যে আজকে আমরা সবাই এখানে একটা সুযোগ পেয়েছি কিন্তু কিছু কথা বলার জন্য, এই কথাগুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। ইতিমধ্যে সনাতনী সম্প্রদায়ের প্রায় সকল নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, আপনারা উপস্থিত হয়েছেন। আমাদের বিজন কান্তি সরকার, উনি বিশ্লেষণ ধর্মী কথাগুলো তুলে ধরেছেন। বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতির যে দর্শন, প্রেসিডেন্ট জিয়ার যে চিন্তা চেতনা, বাংলাদেশী জাতীয়তাবাদ কেন, কি কারণে, সব ধর্মকে সম্মান দেওয়া, সবকিছুই তুলে ধরেছেন। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে একটা শুভ দিন। আজ আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের আজকে দীপাবলি, শুভ দীপাবলি। তাই আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমার দলের চেয়ারপারসন বেগম খালেদার পক্ষ থেকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তরফ থেকে শুভ দীপাবলির অভিনন্দন এবং শুভেচ্ছা।
আরো আনন্দের দিন এই জন্য যে আজকে এই দিনটিতে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন, সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের দলে আপনাদেরকে বরণ করে নিচ্ছি। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের জন্ম হয়েছিল 1971 সালে একটা স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, এবং সেই স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষণা দিয়েছিলেন তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তারপরে তিনি যুদ্ধ করেছিলেন। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত একসাথে দীর্ঘ 9 মাস আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি। লক্ষ লক্ষ মানুষ আমাদের প্রাণ দিয়েছে এবং প্রায় 1 কোটি মানুষ উদ্বাস্তু হয়েছে, তারা শরণার্থী হয়েছে, দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছে। 9 মাস সেই ক্যাম্পগুলোতে মানবতার জীবন যাপন করেছে। আমিও তাদের মধ্যে একজন ছিলাম। আমি মুক্তিযুদ্ধে বন্ধুগণ, বিভিন্ন কারণে, সাম্প্রদায়িক কারণে, জিওপলিটিক্সের কারণে, দেশে দেশে সমস্যার কারণে, জাতিভেদ, বিভিন্ন সমস্যা, রাজনীতির কূটচক্রের কারণে আমাদের মধ্যে মানুষের অনেক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা বরাবরই আমাদের দলের যে আপনার যে দর্শন, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই দর্শন নিয়ে আমরা কিন্তু বাংলাদেশে সকল ধর্মের মানুষকে একতাবদ্ধ করার কথা বারবার বলেছি। আমাদের যে ফ্রন্টের যিনি চেয়ারম্যান বিজয় বাবু বলেছেন, আমরা বাংলাদেশে আমাদের যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনের মূল কথাই হচ্ছে যে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এখন নিশ্চয়ই আমাদের দেশের যে বেগম খালেদা জিয়ার তার 2016 সালে তিনি একটা কর্মসূচি দিয়েছিলেন ভিশন 2030, অর্থাৎ 2030 সালে বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই তার উপর তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন অনেকগুলো। তার মধ্যে একটা প্রস্তাব ছিল যে বাংলাদেশকে তিনি একটা রেইনবো স্টেট হিসেবে দেখতে চান, অর্থাৎ রংধনু একটা রাষ্ট্র হিসেবে দেখতে চান। রংধনুটা যেখানে অনেক রং থাকে, একসাথে মিলে যায়, এটাই হচ্ছে রংধনু, অনেকগুলো রঙের একসাথে সমাহার। ঠিক একইভাবে আমাদের যে কথাটা আমরা বলি যে শত ফুল ফুটবে, সেই শত ফুলের যে একটা সৌরভ সেই বাগান থেকে বেরিয়ে আসবে, সেটাই হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। বন্ধুগণ, অনেক রকম ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক রক্তপাত হয়েছে বাংলাদেশে, অনেক বিভাজন হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা এখন এগুলো থেকে বেরিয়ে আসতে চাই। গত 15 বছর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো সবকিছুকে প্রায় ধ্বংস করে ফেলেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই, এবং এই কথা আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5 তারিখেই রাতেই তিনি সেটা একটা ছোট্ট একটা বাণীর মধ্য দিয়ে বলেছিলেন যে আমরা এই দেশে আর প্রতিশোধ, প্রতিহিংসা চাই না, আমরা ভালোবাসার মধ্য দিয়ে মানুষকে জয় করে বিভাজনের রাজনীতিকে জঞ্জলি দিয়ে একটা ঐক্যের রাজনীতি সৃষ্টি করতে চাই। সেটাই হচ্ছে মূল কথা। আজকে অনেকে অনেক কথা বলবে, স্বার্থের কথা বলবে, এবং বলছেও আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন কথা বলছি, এখন আমাদের দর কষাকষি করছি, এখন আমাদের স্বার্থগুলো সামনে এসে গেছে, কোনটাকে মেনে নেবো কোনটাকে মেনে নেবো না, তাই না? কেউ বলছি যে আপনার আরপি করতে হবে, আরপি না ওটা পিআর করতে হবে, কেউ বলছে না পিআর করা যাবে না। আমরা ওই সমস্ত কথা যেতে চাই না। আমরা 1971 সালে যে বাংলাদেশ তৈরি করেছিলাম, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এবং 2024 সালে 5ই জুলাই আমরা 5ই আগস্ট 36 দিন আমরা জুলাই যুদ্ধ করি, আমরা 5ই আগস্ট যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা নতুন বাংলাদেশে আবির্ভূত হলাম, সেই বাংলাদেশকে আমি নির্মাণ করতে চাই।
এখানে আমি অবশ্যই আজকে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো। আমি শ্রদ্ধা জানাবো আমাদের সেই সব ভাই বোনদের প্রতি যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের চোখ চলে গেছে, পা ভেঙে গেছে, হাত চলে গেছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের 1971 সালের বীর শহীদদের প্রতি এবং একই সঙ্গে যারা স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের প্রতি। আসুন আজকে আমাদের কপিল বাবু, আমাদের অজিত বাবু, সোমনাথ বাবু এবং অন্যান্য সোমেন যে কথাগুলো বললেন, আপনারা এখানে সবাই উপস্থিত আছেন, আমরা আমাদের মধ্যে আরো বৃহত্তর ঐক্য গড়ে তুলি। এই যে ভ্রান্ত ধারণা, বিশেষ করে আমি আজকে পরস্পর কথা বলতে চাই আপনাদের সামনে, আপনারা কিছু মনে করবেন না, সেটা হচ্ছে বাইরের কিছু মানুষ, কিছু দেশ, কিছু মিডিয়া, তারা বাংলাদেশে ব্যাপারে একটা মিথ্যা প্রচারণা করার চেষ্টা করেছে। আমরা এই ধারণাটা পাল্টে দিতে চাই। এই যে ধারণা, এই ধারণাকে আমরা পাল্টে দিতে চাই। আপনারা দেখেছেন যে গত দুর্গা পূজায় এবং তারও আগে দুর্গা পূজায় আমাদের বিএনপির মানুষেরা আপনাদের প্রতিটি মণ্ডপে, পূজার মণ্ডপে আপনাদের মাঝে কিন্তু গেছে, আপনাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তুলে তুলেছে, আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আমার নিজের এলাকা ঠাকুরগাঁ এলাকা, আপনারা জানেন বোধহয়, এই ঠাকুরগাঁতে আমার যে কনস্টিটুয়েন্সি, সেই কনস্টিটুয়েন্সিতে আপনাদের ভাইদের সংখ্যা হচ্ছে 1,25,000। 265টা পূজা মণ্ডপ আছে, প্রতিটি মণ্ডপে আমাদের দলের সদস্যরা গেছেন এবং আমরা সেখানে তাদের সঙ্গে তাদের যে আনন্দ সেটাকে ভাগ করে নিয়েছি। আজকে সময়টা অত্যন্ত কঠিন, আমরা বলতে আমার এত দ্বিধা নেই। কিছু মানুষ চেষ্টা করছে আমাদের যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যে দেশ তৈরি করেছি, তার যে ঐক্য সৃষ্টি করেছি, 24-এর এই বিপ্লবে যে ঐক্য সৃষ্টি করেছি, সে ঐক্যের মধ্যে ভাঙন ধরাতে চায়, বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম কর্ম করে ভাঙন ধরাতে চায়। আমরা অত্যন্ত সচেতন ভাবে এই ভাঙনের বিপক্ষে। আমরা বাংলাদেশে এক, আমরা সকল মানুষ এখানে যারা বাস করি ভূখণ্ডে, তারা আমরা সবাই এক এবং এই ভূখণ্ডে বসবাস করি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং চাকমা, মারমা, উড়াও সবাই আমরা একই সঙ্গে শান্তি দিয়ে বসবাস করতে চাই। শান্তিতে আমাদের বিকাশ চাই, আমাদের প্রতিটি সম্প্রদায়ের ছেলে মেয়েরা যেন লেখাপড়ার সুযোগ পায়, স্বাস্থ্য সেবার সুযোগ পায়, কর্মসংস্থানের সুযোগ পায়, সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 2022 সালে যে 31 দফা দিয়েছিলেন, সেই 31 দফার মধ্যে কিন্তু এই কথাগুলো খুব পরিষ্কার করে উল্লেখ করা আছে। আমরা সেই নেতা দেখতে চাই না যে নেতা আমাদেরকে ফেলে পালিয়ে যাবে, আমাদেরকে বিপদের মধ্যে ফেলে। আমরা সেই নেতাকে চাই যে কোনো মুহূর্তে সবাইকে নিয়ে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে। এই বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই। আমি সেই কথা বলি, আজকে কপিল এবং সোমনাথ বাবুর সঙ্গে আমার প্রথম কথা হয়, তারপরে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আজকে এখানে উপস্থিত হয়েছি, এই প্রেস কনফারেন্স করছি। আমরা অতি শীঘ্র সম্ভবত 2 সপ্তাহের মধ্যেই আমাদের ইউনিভার্সিটিতে আমাকে কপিল বলেছে, সোমনাথ বাবু বলেছেন যে আমরা একটা বৃহত্তর সমাবেশ করব আপনাদের সম্প্রদায়ের মানুষদের সঙ্গে। সে বৃহত্তর সমাবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি আপনাদের সঙ্গে নিশ্চয়ই এবং আপনাদের আমরা এটুকু নিশ্চয়তা দিতে পারি যে আজ থেকে, এই মুহূর্ত থেকে আপনাদের সমস্ত সুখ দুঃখের ব্যাপারে আমরা সজাগ সচেতন থাকবো। একটা অনুরোধ করবো, কপিলবাবু আছেন, সোমনাথবাবু আছেন, আপনারা আমাদেরকে জানাবেন যেন আমরা আপনাদের সাথে দাঁড়াতে পারি। আরেকটা কথা পরিষ্কার করে সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে আপনার সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, যে আমরা দেখতে চাই না যে আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কোন রকম বিপদের মধ্যে ফেলছেন, কোন রকম তাদের জন্য ঝুঁকি তৈরি করছেন বা কোন রকম সমস্যা তৈরি করছেন। এটা আমি খুব স্পষ্টভাবে আপনাদের উদ্দেশ্যে আজকে বলতে চাই। আমার কাছে অনেক খবর আসে, দয়া করে এই সম্প্রদায়ের মানুষদেরকে কেউই কখনো তারা হয়রানি করবেন না কোনোভাবে। তারা আমাদের সদস্য, আমাদের ভাই, আমরা তাদের পাশে আছি এবং সমস্ত শক্তি নিয়ে থাকবো, এটা আমার পক্ষ থেকে কথা দিচ্ছি। আপনারা নিশ্চিত থাকতে পারেন এখন থেকে আপনারা নির্বান্ধব নন,
আপনাদের বন্ধু আমরা, আপনাদের পাশে আমরা আছি। আমি বক্তব্য বাড়াবো না, কারণ আপনার সময় হয়ে যাচ্ছে, একটু পরে একটা আমাদের সময় হয়ে যাবে। আমি শুধু আপনাদেরকে আবারও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। বিশেষ করে আমার এই দুই ভাই, আমার দুই পাশে যে দুজন দাঁড়িয়ে আছেন, বসে আছেন, তাদের সঙ্গে আমার যদি কথা না হতো তাহলে আজকে বোধহয় আমি সুযোগ পেতাম না আপনাদের সকলের সঙ্গে এভাবে মিলিত হবার। এবং আমার বিশ্বাস যে আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা তারিখ ঠিক করে নেব, আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আরেকটি বড় সমাবেশ করব এবং তারপরে আমাদের ইচ্ছা আছে আমরা আরো অনেক বড় সমাবেশ এখানে সংগঠিত করব। আপনাদেরকে আমি এই আশ্বস্ত করতে চাই, আমার পুনরাবৃত্তি করতে চাই যে আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা থাকব এবং আপনাদের পাশেই থাকবো সবসময়। ধন্যবাদ আপনাদেরকে আবারও দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মহাসচিব সাহেবকে। এখানে আপনারা যারা আছেন মঞ্চে এবং মঞ্চের সামনে, সবাই কিন্তু আপনার দায়িত্বশীল নেতৃবৃন্দ। যেহেতু মহাসচিব সাহেব আপনাদের সঙ্গে ইতিপূর্বে আলাপ আলোচনা করেছেন এবং এখনো আনুষ্ঠানিকভাবে বলেছেন যে আগামী 2-3 সপ্তাহ বা 1 মাসের মধ্যেই একটা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেখানে সবাই আপনাদের নেতৃত্বের মধ্য দিয়ে সবাইকে নিয়ে আসবেন, উপস্থিত থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা উপস্থিত হয়েছেন আবার সংগ্রামী সালাম, অভিনন্দন, দেশের বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী। আপনারা সবাই একটু বসবেন, আপনারা কেউ উঠবেন না প্লিজ, আপনারা কেউ উঠবেন, এখানেই বসবেন। সামান্য দীপাবলির একটু মিষ্টি আছে। বৈদিক মন্ত্র দিয়েই আজকে সভাটা শেষ করা উচিত। বৈদিক মন্ত্র পাঠ করছেন জনাব শ্রী কপিল কৃষ্ণ মন্ডল। বৈদিক মন্ত্রটা তাড়াতাড়ি শেষ করে দেন। বৈদিক মন্ত্রটা আমাদের আর্য সমাজের গুরু সূর্যানন্দ মহারাজ সংক্ষেপে একটা বৈদিক মন্ত্র করে শেষ করবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ভাই বৃষ্টি তাড়াতাড়ি দিয়ে দাও না। না না এখানে দাও, আমি বসে থাকবো এখানে। আমি যেটা বলছি তাড়াতাড়ি দাও, তারপর সাংবাদিককে দিবা, সাংবাদিককে পরে দিবা, দিয়ে দাও এখান থেকে। আগে ওখানে দাও, তারপর পরে দিবা। দীপাবলির মিষ্টি, দীপাবলির মিষ্টি। এখানে এখন এই যে 2-3 জন হাত লাগাও না ভাই, এই ভাই একটু, এই হাত লাগাও না একটু। একেবারে সেগুলোর কোনো ইনিশিয়েটিভ নেই। স্যার, আমি নিরঞ্জন ওঝা, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক।